আসসালামু আলাইকুম কমার্সিয়ানরা। তো এটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আমার পেইড গ্রুপের একটা স্টুডেন্ট আমাকে আস্ক করেছিল যে ভাইয়া আমার তো কলেজে অনেক বেশি প্রেশার দিচ্ছে, আমার কলেজে অলরেডি 6টা চ্যাপ্টার পড়িয়েছে, তো আমি কলেজের পড়া পড়ে আমি আর নিজের সেলফ স্টাডির জন্য আর সময় পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? তো তোমাদের অনেক কলেজেই কিন্তু তোমার পড়াশোনার প্রেশার একটু বেশি থাকে, তোমাদের মেইনটেইন করতে প্রবলেম হয় যে তোমরা কলেজের পড়াশোনা কখন শেষ করবা আর নিজের জন্য কিভাবে সময় বের করবা। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ঢাকার মধ্যে কলেজগুলোর মধ্যে তোমার নটরডেম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, তারপর হচ্ছে হলিক্রস কলেজ, এই টাইপের কলেজগুলো তোমার কিন্তু পড়াশোনার প্রেশার একটু বেশি থাকে এবং অন্যান্য কলেজের তুলনায় এই কলেজগুলোতে কিন্তু সিলেবাস একটু দ্রুত কভার করানো হয়। তো বাংলাদেশের অনেক কলেজেই দেখবা যে পড়াশোনার ক্ষেত্রে বা প্রথম পরীক্ষার ক্ষেত্রে তাদের সিলেবাসের চ্যাপ্টারের পরিমাণটা একটু বেশি হয়। তো যেটা দেখলাম আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের মধ্যে কয়েকজনেরই এই সেম প্রবলেমটা তোমরা ফেস করছো, যে তোমাদের চ্যাপ্টার অনেক বেশি থাকে এবং চ্যাপ্টারটা কভার করতে যে অর্থাৎ কলেজের পড়া কমপ্লিট করতে যে তোমাদের সেলফ স্টাডিতে যে সময়টা দেওয়া দরকার বা আমার কোর্সের ক্লাসগুলো যেভাবে সময় নিয়ে তোমার করা দরকার সেই সময়টুকু তোমরা পাচ্ছ না। আর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে ভাইয়া কোর্সে আপনি বুঝিয়েছেন একটা স্টাইলে, কলেজের টিচার বুঝিয়েছে আর একটা স্টাইলে, সেক্ষেত্রে আমার করণীয় কি? তো দেখো তোমাদেরকে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই তোমাকে বুঝতে হবে যে যেহেতু কলেজে একটা তোমার বড় সময় যাচ্ছে, তাই কলেজের টাইমটা তোমার ইউটিলাইজ করতে হবে, অর্থাৎ এটার কলেজের যে সময়টা সেই সময়টা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তো দেখো তোমাদের কলেজে দেখবা যে চ্যাপ্টার পড়াচ্ছে না কেন, যেটাই পড়াক না কেন, তোমাদের ধরো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত পড়াচ্ছে। তো কলেজের লেকচারে কোন বইটা ইউজ করা হয় সেটা তোমার কলেজের প্রফেসরের কাছ থেকে জেনে নিবা যে তোমার কোন বইটা মূলত তোমার পড়ানো হচ্ছে। যে বইটা পড়ানো হচ্ছে ওই বইটার যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কেটে ভাগ করে আমার যখন যে চ্যাপ্টারটা পড়ানো হতো ওই চ্যাপ্টারটার বই আমি নিয়ে যেতাম। আমাদের নটরডেম কলেজে যেহেতু তোমার একটা পলিথিনের ব্যাগ ছিল, বেশি একটা জায়গা ছিল না, তাই তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কেটে আলাদা আমি মলাট করে বা বান্ডিল করে ওইভাবে আমি নিয়ে যেতাম। যখন যে চ্যাপ্টার পড়ানো হতো ওই চ্যাপ্টারের বইটা আমি নিয়ে যেতাম। এটাতে হতো কি, টিচার যে পড়াটা পড়াচ্ছে, যেইখান থেকে উদাহরণ করাচ্ছে, যেই পৃষ্ঠা থেকে উদাহরণটা করাচ্ছে, ওটা আমার ট্র্যাক রাখা আমার জন্য সহজ হয়েছিল। ঠিক আছে? তো তোমার 1 থেকে 5 পর্যন্ত ধরো চ্যাপ্টারে যতগুলো লেকচার তোমার আছে সেই লেকচারটা তুমি অবশ্যই খাতায় নোট করবা। তো আমাদের ম্যাক্সিমাম কমার্স স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা হচ্ছে কলেজের টাইমটা বেশি একটা অ্যাটেনশন দিই না, অর্থাৎ টিচার কি পড়াচ্ছে না পড়াচ্ছে, তারপরে যে আমরা যে কাজটা করি যে কোনো এক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছ থেকে বা যারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্টিভ তাদের কাছ থেকে প্যাসিভ হইতে জেনে আচ্ছা কি কি পড়াইছে রে স্যার, আচ্ছা কোন কোন জিনিসটা পড়াইছে। তো এই জিনিসটা হলে হবে কি, তুমি নিজে যেহেতু জানছো না তাহলে কোনো একটা তথ্য মিসিং যাওয়ার পসিবিলিটি থাকে। তো যে তোমার নোট করেছে, যে তোমার ভালো স্টুডেন্টটা নোট করেছে, অবশ্যই তোমাকে সব কিছু একসাথে বলে দিতে পারবে না। সে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে বা লাইনগুলো ধরে তোমাকে বলবে যে আচ্ছা এটা 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 করাইছে। তো এক্ষেত্রে যেটা যেটা মিডিয়াম ইম্পর্টেন্স দিয়ে করাইছে বা লেস ইম্পর্টেন্স দিয়ে করাইছে ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওইখান থেকে চলে আসার পসিবিলিটি আছে। তো এক্ষেত্রে নিজে কলেজে অ্যাটেন্টিভ থাকার বা নিজে তোমার লেকচারের প্রতি মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। তো প্রথম পয়েন্ট হচ্ছে কলেজের লেকচার ইউটিলাইজ করো বা মেনটেন করো। তো কলেজের পড়া যদি তুমি কলেজেই মোটামুটি ভালো মতো বুঝো এবং তোমার যে ব্রেক পিরিয়ড আছে, ব্রেক পিরিয়ডে তোমার এতক্ষণ কি পড়ানো হলো সেটা যদি তুমি একটা শর্ট নোট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার আর বেশি স্ট্রাগল করতে হবে না। অর্থাৎ কলেজের পড়া তুমি চেষ্টা করবা কলেজে শেষ করে ফেলার। আবার কলেজে যাওয়ার সময় বা কলেজে আসার সময় একটা ফ্রি টাইম থাকে বা একটা ফাঁকা টাইম থাকে, অর্থাৎ তোমার যানবাহনের যে সময়টা, আমি যে কাজটা করতাম যানবাহনে যাতায়াতের টাইমে যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আছে এটা একটু চোখ বুলাই নিতাম। ঠিক আছে? তো কলেজের পড়া চেষ্টা করবা কলেজে যাওয়া আসার পথে প্লাস কলেজের মাঝের যে সময়টুকুতে, সেই মাঝের সময়টুকুতে কলেজের পড়াটা আত্মস্থ করে ফেলা। তাহলে দেখবা বাসায় এসে তোমার আলাদা করে কলেজের পড়াবার বোঝা লাগছে না, আবার বাসায় এসে আলাদা করে কলেজের পড়ার জন্য আলাদা সময় দেওয়া লাগছে না। জাস্ট কলেজে যে পড়াগুলো দিয়েছে ওইটা জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি টাইমটা সেভ করতে পারবা, ঠিক আছে? এভাবে যদি তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করো। তারপরে
প্রত্যেক সাবজেক্টের নোট বানাও। প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি আলাদা আলাদাভাবে একটা নোট খাতা বানাও, তাহলে তোমার কোন সাবজেক্টে কোন দিন কোন লেকচারে কি পড়িয়েছে, বা কোন উদাহরণটা ম্যাথ করিয়েছে, বা কোন বোর্ডের ম্যাথ করিয়েছে, এই জিনিসগুলো তোমার ট্র্যাক রাখা পসিবল হবে। নোটটা বানাও এফিসিয়েন্ট ওয়েতে। অনেকে করো কি লাইন টু লাইন নোট করো, টিচারের প্রত্যেকটা কথা নোট করতে যাও, এইভাবে করবা না। নোট করতে গেলে তোমাকে আগে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, যেটার উপর টিচার জোর দিচ্ছে সেই জিনিসটার একটা কিওয়ার্ডস লিখে রাখতে হবে। কিওয়ার্ডস লিখে তারপরে বাসায় আছে সেটা সুন্দর মতো বুঝতে হবে, ঠিক আছে? টিচার কি পড়াচ্ছে, কোন উদাহরণ পড়াচ্ছে, কোন ধরনের কোয়েশ্চেন তোমার সলভ করাচ্ছে, এবং সমন্বয় বা দফাগুলো কোনটার উপর বেশি জোর দিচ্ছে, কোনটা তোমার সলভ করিয়ে দিচ্ছে নিজে, সেই জিনিসগুলো ট্র্যাক রাখবে, ওইগুলো ইম্পর্টেন্ট বেশি। এবং ওই টাইপের ম্যাথগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার ভালো করার পসিবিলিটি অন্য টাইমের থেকে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, প্রত্যেক সাবজেক্টের নোট বানানো এটাও একটা এফিশিয়েন্ট ওয়ে। তারপরে সেলফ স্টাডি। সেলফ স্টাডির মেথড কী কী? সেলফ স্টাডিতে প্রথমে বুঝো, তারপরে পড়া গোছাও, তারপরে সেটা ধরে প্র্যাকটিস করো। প্রথমে বুঝবা যে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, হ্যাঁ? তো বোঝার পরে তারপরে তুমি যে যতটুকু বুঝেছো, বুঝে ওইটা নিজে একটু ওটা সামারি লেখার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন তোমার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলতে কি বুঝো, তো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলতে কি বুঝো, এটা প্রথমে একবার রিডিং দিবা, রিডিং দিয়ে বুঝবা, বুঝে তারপর নিজের লেখার চেষ্টা করবা। লেখার চেষ্টা করে তোমার লেখার সাথে বইয়ের ভাষা মেলাবা, কোন কোন ভাষাগুলো মিসিং ছিল সেটা তুমি নোট করবা, সেটা দাগ দিবা, সেগুলো তুমি হাইলাইট করবা বা রঙিন কালি দিয়ে দাগ দিবা। তাহলে ওই লেখাগুলো হাইলাইট করে আবার লেখার চেষ্টা করবো ওই ওয়ার্ডগুলো ইউজ করে। তাহলে দেখবা এইভাবে তুমি আস্তে আস্তে কি সেলফ স্টাডিতে ভালো হচ্ছে। তো সেলফ স্টাডি তোমার স্টেপগুলোকে কি আগে বুঝো। বোঝার ক্ষেত্রে নিজে তোমার যদি বোঝার ক্যাপাসিটি ওইভাবে না থাকে, তাহলে অবশ্যই যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, বোঝার জন্য কিচ্ছু করতে হয় না, জাস্ট আমাদের এই টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাসগুলো সুন্দর মতো করে গেলে হয়ে যায়, ঠিক আছে? বোঝার জন্য টপিক টাইপ ভিত্তিক ক্লাস করে যাবা। তো তোমার তো অবশ্যই একটা রুটিনের দরকার হবে। আমাদের একটা রুটিনও দিয়ে দেওয়া আছে, 1 বছরের মাস্টার রুটিন। কি পড়বা না পড়বা, ধরো তুমি প্রথম সপ্তাহে কি কি পড়া উচিত, কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত, সবগুলো তোমার রুটিন দেওয়া আছে। রুটিনটা প্রিন্ট করে টেবিলের সামনে লাগায় রাখবা। আর হচ্ছে ধরো তুমি আজকে চ্যাপ্টার 1 পড়বা, চ্যাপ্টার 1-এ আমাদের ক্লাসগুলো করে যাবা, ক্লাসগুলো করে বুঝবা, বুঝে আমার যে লেকচার আছে, আমার যে তোমার ভিডিও আছে, সেই ভিডিও দেখে বা আমার ক্লাস দেখে তুমি খাতায় নোট করবা। আমাদের নোটগুলো কিন্তু আমরা প্রত্যেকবারই গ্রুপে পাবলিশ করাই, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টরা নোটগুলো সাবমিট করে, ঠিক আছে? ওরাগুলো গুছাও, গুছানোর পরে বারবার ধরে প্র্যাকটিস করো। অর্থাৎ আমি যে প্র্যাকটিসগুলো ক্লাসে করেছি সেটার বাইরেও আরও অনেক বেশি প্র্যাকটিস তোমার করতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস শিট দিয়েছি, আবার সিকিউ প্র্যাকটিস শিটও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। যারা এখনও কোর্সটা কেনোনি, যারা নতুন আছো, যারা জানো না আমাদের কোর্স সম্পর্কে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাসে দেখো যে তোমার কোয়ালিটি কেমন আমাদের কোর্সের। আমাদের টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ, বোর্ডের ইম্পর্টেন্স ওয়াইজ বা কলেজের ইম্পর্টেন্স ওয়াইজ সব কিছু দিয়ে দেওয়া আছে। তুমি ওয়েবসাইটে ভিজিট করো। আমাদের কিন্তু কারেন্টলি 45% ডিসকাউন্ট চলছে। মেনলি কোর্সের প্রাইস 4000 টাকা, 45% ডিসকাউন্টে তুমি 2200 টাকায় মাত্র কোর্সটা কিনতে পারবা। একবার কিনলে তোমার পুরা কলেজ লাইফ, তোমার গ্রুপ সাবজেক্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। তো বিস্তারিত তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।